আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছে। আজকে মূলত আমাদের ক্লাস হবে ব্যাকলিং। আমাদের যে গত ক্লাসগুলোতে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, আমরা ভিডিও কালেক্ট করলাম, ভিডিও এডিট শিখলাম, দেন ভিডিও আপলোড শিখলাম, প্রত্যেকটা কাজ করলাম, ঠিক আছে। এখন ভিডিও ব্যাকলিংটা আসলে কি, অনেকে প্রশ্ন করতে পারে যে ব্যাকলিং মানেটা আসলে কি, ব্যাকলিং কাকে বলে। তো যারা জানেন না ব্যাকলিং সম্পর্কে তাদের আমি বলি। আপনি যে চ্যানেলটা তৈরি করলেন ইউটিউব স্বাভাবিকভাবেই, শুধু ইউটিউব না যত সোশ্যাল মিডিয়া আছে সবাই স্বাভাবিকভাবেই পছন্দ করে আপনি যখন তাদের লিঙ্কটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং সেখান থেকে অডিয়েন্স নিয়ে আসবেন, তখন ইউটিউব সেটাকে বেশি পছন্দ করে। শুধু ইউটিউব না, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, এমনকি মার্কেট প্লেসের মতো প্লেসগুলো তারাও অনেক বেশি পছন্দ করে এই জিনিসটাকে। আপনিও পছন্দ করবেন। আপনার ইনস্টিটিউটে যদি আপনি বাইরের কোনো ইনস্টিটিউট থেকে মানুষ নিয়ে আসেন আমার ইনস্টিটিউটে, আপনি আর একটা ইনস্টিটিউটের মানুষ ধরে নিয়ে এসে আমার এখানে ঢুকাই দিলেন, আমি অনেক খুশি হয়ে যাবো স্বাভাবিকভাবেই। ঠিক সেরকম ইউটিউবও খুশি হয় যখন আপনি কি করেন, ব্যাকলিং করেন। ব্যাকলিং কাকে বলে? আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্কটা কিংবা সেই চ্যানেলের যে ভিডিওগুলো আপনি দিচ্ছেন সেই ভিডিওগুলো আপনি কপি করবেন। কপি করার পর বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপ, বিভিন্ন আপনার ইনস্টাগ্রাম গ্রুপ, বিভিন্ন মানে বিভিন্ন গ্রুপে আপনি কি করবেন, সেটা শেয়ার করে দিবেন। বিভিন্ন আপনার মেসেঞ্জার চাটে আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি শেয়ার করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে যারা যারা ইউটিউবে ভিউ পায় না, ধরেন আমরা যেভাবে দেখাইলাম, আমরা যে প্রসেসে মানে এই পর্যন্ত শেষ পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পর অনেকেই অনেক ভালো ভিউ পাবেন। অনেকেই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে মোটামুটি ভালো ভিউ পাবেন, লাইক পাবেন, আপনি সাবস্ক্রাইবার পাবেন। আবার অনেকেই জিরো থাকবে, মানে শুধু জিরো, আপনি একটাও ভিউ পাবেন না, অনেকে আছে একটাও পাবে না। আবার অনেকে দুইটা তিনটা চারটা পাঁচটা পাবে, আর আর পাবে না, এরকম হবে। তো এখন এরকম হলে করণীয় কি কিংবা কেন হয়, এইটা যদি আপনাদের আমি বলি, তাহলে এটা মূলত আপনার কাজের কারণে হচ্ছে না। এটা মূলত কাজের কারণে না, এটা ইউটিউব মাঝে মাঝে রিভিউ করে। ইউটিউব মাঝে মাঝে আপনাকে অর্গানাইজ করে যে আপনি কাজটা মূলত কিভাবে করতেছেন, আপনার অ্যাক্টিভিটি কিরকম, কিংবা আপনার ভিডিও ভালো, আপনি অনেক ভালো ভিডিও আপলোড দিচ্ছেন, আমি মানি, ইউটিউব এটা মানে, কিন্তু ভিউ আপনাকে মাঝে মাঝে সে দিবে না। বা নতুন চ্যানেল অনেককে দিবে, অনেককে দিবে না। এখন যাদের দিবে না তাদের করণীয় কি? তাদের করণীয়, আপনি মিনিমাম একটা সময় ভিডিও আপলোড দিবেন, মানে এক মাস 2 মাস দিবেন। দেওয়ার পর আপনি রেগুলার টাইম মেনটেন করে দিবেন, কোনো ভিউ এর দিকে তাকাবেন না, শুধু ব্যাকলিং গুলো করবেন। আমরা যে ব্যাকলিং এর প্রসেস দেখাবো সেভাবে শুধু ব্যাকলিংটা জেনারেট করে যাবেন, দেন আপনি বাকি কাজগুলো এভাবে করবেন। যদি তবুও আপনার চ্যানেলে ভিউ না আসে, আমি যেটা আপনাকে বললাম দুইটা হতে পারে, এক যারা অনেক পাবে আর যারা একেবারেই পাবে না। তো এটা হয়, এটা হবে স্বাভাবিক। সব জায়গায় সব সব জায়গায় যে সবাই সফলতা পাবে তাও না, আবার সব জায়গায় যে সবার রিজিক আছে তাও না, এটাও একটা ম্যাটার, রিজিকটারও একটা বিষয় আছে। তো যারা যারা পাবেন না তারা তারা কি করবেন, ব্যাকলিং প্রচুর পরিমাণে জেনারেট করবেন। ব্যাকলিং কিভাবে, আমরা এখন সামনের দিকে যায় দেখবো ব্যাকলিং আসলে কাকে বলে, কিভাবে করে। আচ্ছা, এখন যদি আমি ডিরেক্ট স্ক্রিন শেয়ার করি, আমি যদি স্ক্রিন শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি স্ক্রিন শেয়ার করলাম। আচ্ছা, আমি ডিরেক্ট আমাদের স্ক্রিন শেয়ার করার পর আমি এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, আমাদের ইউটিউবে যাচ্ছি। আমাদের ইউটিউব যেটা দিয়ে আমরা মূলত তৈরি করেছিলাম এখানে যাচ্ছি। আচ্ছা, এখন এই ইউটিউব চ্যানেলটাতে এই ইউটিউব চ্যানেলটাতে মূলত আমরা এখন আহ, এই ইউটিউব চ্যানেলটা আমরা এখন কিছু দেখবো, ব্যাকলিং কিভাবে করবো এটা আমরা দেখবো। আচ্ছা, ইউটিউব চ্যানেলে আসার পর আপনার যে ভিডিওটা আপনি দিবেন, আপনার যে ভিডিওটা দিবেন এখানে ভিডিওটা থেকে আপনি এখানে করবেন, আপনার এই ভিডিওটা আপনি আগে, আপনার আগে চ্যানেলটা কপি করে নিয়ে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন। তার আগে আপনি যেটা করবেন, আপনার নিউ ট্যাবে আসবেন। নিউ ট্যাবে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, আপনি এখানে সার্চ করবেন ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর। ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর, দেখেন, ফ্রি ইউটিউব ব্যাকলিং জেনারেটর, কোয়ালিটি ভিডিও, ফ্রি ইউটিউব, অসংখ্য ওয়েবসাইট পাবেন যারা মূলত আপনাকে ফ্রিতে ব্যাকলিং দিবে। এখন ব্যাকলিং তারা কিভাবে দিবে, আপনি যে আপনার লিঙ্কটা দিবে, তাদের কাছে ফ্রি অসংখ্য ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোতে তারা কি করবে, আপনার লিঙ্কটা শেয়ার করে দিবে। এই আপনি এখানে যে দিবেন, এই যে ধরেন আমি এইটাতে গেলাম, প্রথমটাতে গেলাম, আপনি কি করবেন, ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর এখানে যাবেন। যার পর আপনি যে প্রথমটাতে গেলেন, প্রথমটাতে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার একটা ভিডিও, ধরেন এই ভিডিওটা আমরা প্রথমে দিছি, এই ভিডিওটা আমি কপি করবো। এখন এই ভিডিওটা আমি কপি করলাম, আপনি ভিডিওতে যাবেন, কপি করবেন, মানে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটটাতে যাবেন, যে ওয়েবসাইটটা দিয়ে আপনি ব্যাকলিং শেয়ার করবেন। আসার পর আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার লিঙ্কটা যখন আপনি দিলেন তখন এখানে স্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা বলবে নো রেজাল্ট, নো ফাউন্ড রিলেটেড কিওয়ার্ড। আচ্ছা, এটা অনেক সময় আমাদের নিচের দিকে দিতে হবে, সরি,
ইউটিউব ব্যাকলিং জেনারেটর এই এই জায়গায় আমাদের দিতে হবে মূলত। এখানে আমি দিলাম, আমাদের দেখেন এখানে বলছে ইন্টার ইউটিউব ভিডিও লিঙ্ক। আমি আসলে উপরে মিস্টেক করে দিয়েছি, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি। এখানে না, আপনি দিবেন নিচের দিকে। আচ্ছা এখানে দিলাম, দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখেন উপস ইউর ডোমাইন নেম, আমাদের এটাতে হচ্ছে না, আমরা এটা কেটে দিলাম। এটাকে সব জায়গায় যে হবে তা না, সব ফ্রি ওয়েবসাইট যে কার্যকর তা না। হ্যাঁ, আমি আবার নিচের টাকাতে যাচ্ছি, আপনি যেটা হবে সেটাতে করবেন। শুধু একটাতে করবেন বা কয়টাতে করব প্রশ্ন থাকতে পারে। এখন আপনি আনলিমিটেড করেন, আপনার একটা ভিডিও আপনি আনলিমিটেড ব্যাকলিং করেন। এটা হচ্ছে একটা প্রসেস, আমি আরো প্রসেস দেখাবো। আচ্ছা আমি জেনারেট লিঙ্কে ক্লিক করলাম, দেখেন আমার এটা নিয়ে নিছে, আমাদের যে টাইটেলটা সেটা কিন্তু নিয়ে নিছে ব্যাকলিঙ্ক। এখন আমি যদি ব্যাকলিঙ্কে যাই, দেখেন আমার এটা এখন ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে জেনারেটিং। এই যে দেখেন ইন্ডেক্স হয়ে যাচ্ছে, কোন কোন সাইটে ইন্ডেক্স হইলো তারা আমাদের দিচ্ছে। এই যে দেখেন লিঙ্ক, এইখানে কতগুলো সাইটে তারা ব্যাকলিঙ্ক করলো, দেখেন নো ইন্ডেক্স, নো ইন্ডেক্স। এখানে ওরা 40টা সাইটে মানে 39টা সাইটে তারা ব্যাকলিঙ্ক করেছে, তার মধ্যে 29টাতে ব্যাকলিঙ্ক হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন কোথায় ব্যাকলিঙ্ক হইলো? এই যে এইটা, এইটাতে। তাহলে আমি প্রথমটাতে যাচ্ছি, প্রথমটাতে যাওয়ার পর আমি ধরেন এখানে ক্লিক করতেছি, আমি এখানে কপি করে নিয়ে এখানে সার্চ করতেছি। কপি করে নিয়ে আমি এখানে সার্চ করলাম। সার্চ করলে দেখেন এই যে দেখেন ওয়েবসাইট কি, ওয়েবসাইট কি ক্রিপজেগ.কম। আর ভিডিও কার দেখা যাচ্ছে দেখেন তো, এখানে বিবাহে মেরে যে দিনের আলো দেখা যাচ্ছে না? আমার ভিডিওটা ওই ওয়েবসাইটে যা পোস্ট হয়নি। যারা ক্যামেরায় আছেন তারা কথা বলেন, যারা মানে কথা বলতে বললে মানে ইশারা দেন, অঙ্গভঙ্গিতে বোঝান যারা ক্যামেরায় আছেন। আচ্ছা এইখানে যে ওয়েবসাইটটি কি আমার বা আপনার? ওয়েবসাইটটি কি আমার আনিসুর ভাই? শুধু সাইফুদ্দিন ভাই বলতেছে, আনিসুর ভাই আপনি বলেন ওয়েবসাইটটি কি আমাদের? আমার নিজের? আমার নিজেরও না, আপনাদেরও না। এই ওয়েবসাইটটা মানুষের। এখন আমি আরো একটাতে যাচ্ছি, এইটাতেও যাচ্ছি। আচ্ছা এইটাতেও যাচ্ছি, আমি এখানে যে সার্চ করলাম, সার্চ দেখেন, আমি যদি এখানে সার্চ করি, এই যে দেখেন আমার এই ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, এই যে দিনের আলো, এই যে বিবাহ বিবাহ দেখা যাচ্ছে না? এই লিঙ্কটা এইখানে দেখেন অটোমেটিকলি এই যে এই ওয়েবসাইটটাতে .com, এখানে এসে আমার এই লিঙ্কটা পোস্ট হয়ে গেছে। এখন কথা হলো ভাই, এই ওয়েবসাইটে যারা যারা আসবে তারা কি আমার অডিয়েন্স? মানে তারা কি আমার এই ভিডিওটা দেখবে? মোটেও না। আপনার মূলত এই ব্যাকলিংটা করার একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইউটিউবকে বোঝানো যে হ্যাঁ আপনি অ্যাক্টিভ এবং আপনি মূলত কিছু করতে চাচ্ছেন, এবং আপনার ভিডিওটা নিয়ে যে আপনি কাজ করতেছেন এটা অ্যাক্টিভিটিতে থাকতে হবে। এই ব্যাকলিং এর কাজ হচ্ছে এটা, মানে এই ওয়েবসাইট ব্যাকলিং। এভাবে এই সেম প্রসেসে আপনি যতগুলো এখানে ওয়েবসাইট আছে প্রত্যেকটাতে ব্যাকলিং করবেন আপনার ভিডিও নিয়ে। প্রথম যে ভিডিওটা ছাড়বেন ওইটা নিয়ে ব্যাকলিং করলেন, দেন পরে আবার ছাড়বেন ওইটা নিয়ে ব্যাকলিং করলেন, ব্যাকলিং করবেন এখানে ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট ব্যাকলিংটা তো আশা করি বুঝতে পারছেন তাই না? এখানে বোঝার কিছুই নাই, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে। অনেক সহজ একটা কাজ, ব্যাকলিং ইউটিউব ভিডিও ব্যাকলিং জেনারেটর সার্চ দিবেন, ওয়েবসাইটে যাবেন, আপনার ভিডিওর ইউআরএলটা দিবেন, জেনারেটে ক্লিক করবেন, ব্যাকলিং হয়ে যাবে, আপনার কষ্ট করে কিছু করতে হবে না। এইটা হচ্ছে একটা প্রসেস ব্যাকলিং জেনারেট করার। মানে আমাদের আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিও যে আমরা পোস্ট করব সেটার ব্যাকলিং। আচ্ছা আমি এইটাতেও একটা করে দিই, আমি এইটাতেও একটা করে দিই, আমার ভিডিওটা আমি কপি করে নিচ্ছি, কপি এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট। আচ্ছা আমি পেস্ট করে দিচ্ছি। দেন রোবট আই এম নট রোবট, এটা আপনি সব অনেক সময় চেতে পারে, আপনি এটা দিবেন। সাবমিটে ক্লিক করলে উপস অনেক সময় দিবে না, অনেক সময়ই দিবে না, স্বাভাবিকভাবে সবাই যে দিবে ফ্রিতে তা না। আপনি নিচে যান, আপনি আরো গুলাতে যান, বাকিগুলোতেও যান, এইভাবে আপনি কি করবেন যতগুলো পারবেন যত সম্ভব হবে। দেখেন এই যে দেখেন সাকসেস সাকসেস, এইভাবে আমাকে তারা দিতেই থাকবে দিতেই থাকবে, 57টাতে দিবে। দেখেন 57টাতে দিবে তারা আমাদের। এই ওয়েবসাইট গুলা এগুলা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট, অন্য মানুষের ওয়েবসাইট যেগুলা স্বাভাবিকভাবে পাবলিকলি ব্যবহার করে। এই জন্যই মূলত এই ফ্রি সাইট গুলা এরা কি করে, ফ্রিতে আপনাকে ব্যাকলিং করে দিচ্ছে। আপনি এখানে লিঙ্ক দিলেন, তারা আপনার এই লিঙ্কটা প্রচার করে দিচ্ছে সব জায়গায়। এখন এখানে একটা ব্যাকলিং হইলো, এইখানে আপনি বিভিন্ন জায়গা থেকে ব্যাকলিং করলেন, করার পর পরবর্তীতে আপনি যেটা করবেন, আমি এটা ক্যামেরাটা একটু করে দিচ্ছি। করার পর আপনি যেটা করবেন, এখন আমাদের ব্যাকলিং দুই ভাবে আমরা করব। একটি হচ্ছে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, দেন আমাদের ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন যাদের আছে লিঙ্কডইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, আমরা সেখান থেকে ব্যাকলিং নিয়ে আসতে পারি, আমাদের অডিয়েন্স নিয়ে আসতে পারি। এই সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা পোস্ট করব ওইখান থেকে আমরা অডিয়েন্স পাবো, আমাদের অডিয়েন্স, আমাদের টার্গেটেড অডিয়েন্স আমরা পাবো সোশ্যাল মিডিয়া থেকে। আর এইখান থেকে আমরা কোনো অডিয়েন্স পাবো না, এখান থেকে আমরা শুধু আমাদের লিঙ্ক বিল্ডিংটা হবে, আমাদের ব্যাকলিঙ্ক হবে। লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক সম্পর্কে কিন্তু একটা কোর্সই পাওয়া যায়, আপনারা হয়তো শুনছেন কিনা জানি না, যারা যারা ফ্রিল্যান্সিং এ যুক্ত আছেন তারা জানবেন। লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিং এটা একটা কোর্স পাওয়া যায়। এই লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং কিন্তু সামান্য কোনো বিষয় না, এটা বিশদ একটা বিষয় আছে, যেটা সম্পর্কে আলোচনা করতে গেলে 3-4টা ক্লাস লেগে যাবে।
ব্যাকলিং এবং লিঙ্ক বিল্ডিং এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর বিষয়, এটা কিন্তু আপনার এর বিষয় না। লিঙ্ক বিল্ডিং এবং ব্যাকলিং এটা আরো অনেকগুলা বিষয় থাকে, 3-4টা লাগবে না, 2-3টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট ব্যাকলিং সম্পর্কে আইডিয়া আমরা নিলাম, স্বাভাবিকভাবে ভালো একটা ধারণা নিলাম। এখন আমাদের ফেসবুকের বিষয়টা আমরা কিভাবে নিব। আর আমি যদি আমার এইখানে যাই, ধরেন এই যে আমার এই ইয়াতে, আমি আমার এই যে পেজে গেলাম, আমার পেজে, এখন আপনি এখানে আসবেন, আপনার আমি আমার পেজে আসলাম। আপনি কি করবেন, আপনার যে আছে মানে ধরেন আপনার চ্যানেল অনুযায়ী, আমরা তো ফেসবুকের জন্য দেখবো, তখন আরো সুবিধা হবে। যারা যারা আমরা কিন্তু যারা যারা চ্যানেল তৈরি করছি, তারা ঠিক সেম নামে আমরা ফেসবুক পেজও তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদের ওই ফেসবুক পেজ থেকে মূলত আমরা ব্যাকলিংটা করব, অথবা আমাদের যে কোনো বিভিন্ন আইডি থেকে আমরা করতে পারি। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে সার্চ করি, ফেসবুকে আসলাম, আসার পর আমি এখানে সার্চ করলাম ইউটিউব ভিডিও ব্যাকলিংক। হ্যাঁ, ব্যাকলিংক যদি দেন তাও আসবে, অথবা অন্যান্য অন্য কিছু সার্চ দিলেও আসবে। ইউটিউব ভিডিও ব্যাকলিংক যদি আমি সার্চ দেই, দেন গ্রুপে যাই, গ্রুপ দেখি আমার এই নামে এখানে আছে কিনা। এই দেখেন, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, হ্যাঁ, প্রমোট ইওর ভিডিও ফ্রি, এখানে অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন। এখন শেয়ার করার ক্ষেত্রে এখানে আমাদের টার্গেট মূলত অডিয়েন্স নিয়ে আসা না, আমাদের মেন অডিয়েন্স ইউটিউব থেকে আসবে। আমাদের যে মেন অডিয়েন্স এটা ইউটিউব থেকে আসবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার ভিডিওটা দেখলে অনেকেই ক্লিক করে আপনার ভিডিওটা দেখতে পারে, যারা বাঙালি তারা দেখবে। এখন আপনি এখানে ইউটিউব বাংলাদেশ লেখেন, আপনি ইউটিউব বিভিন্ন কেওয়ার্ড দিয়ে সার্চ করবেন, ইউটিউব বাংলাদেশ সার্চ দিলাম, ইউটিউব বাংলাদেশ। এখন এখানে দেখেন আপনি ইউটিউবের বাংলাদেশি যে গ্রুপগুলো আছে, এই যে ইউটিউব ইন বাংলাদেশ, এটা আপনি জয়েন হবেন। ইউটিউব বিডি এটাতে জয়েন হবেন, ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ এটাতে জয়েন হবেন। এখানে যতগুলো গ্রুপ আছে, প্রতিদিন আপনি 2-3টা থেকে 4টা গ্রুপে এর বেশি জয়েন হবেন না। এখন আপনি যদি একদিনে সব জয়েন করেন, আপনার পেজও আকাশে উড়ে যাবে, আপনিও আকাশে উড়ে যাবেন। একদিনে আবার আমি দেখাইলাম দেখে যে আপনি একদিনে 200-300 গ্রুপে জয়েন হয়ে নিবেন বা 10-12টা গ্রুপে জয়েন হবেন, এটা কিন্তু ভায়োলেশন করবে। ফেসবুকের একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ফেসবুকের একটা নীতিমালা আছে, যেটা আপনাকে অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা নীতিমালা থাকে, ঠিক সেম ভাবে ফেসবুকেরও একটা নীতিমালা আছে, যেটা আপনাকে মানতে হবে। আর ফেসবুকের নীতিমালা কি, আপনাকে দিনে, আপনি নতুন পেজ থেকে, নতুন প্রোফাইল থেকে সর্বোচ্চ দিনে 3-4টা বেশি গ্রুপে জয়েন হবেন না। পুরানা প্রোফাইল থেকেও বেশি করা যায় না, হলেও সমস্যা নেই, কিন্তু না হলে ভালো, চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন তারা মূলত যেটা ধরে, আনঅথরাইজ অ্যাক্টিভিটি, তারা মনে করে যে আপনি মানে অন্য কোনো পার্সন হুট করে এসে, আচ্ছা আমি যদি এক্সাম্পল দেই আপনাদের, এই বিষয়টা যদি আমি একটু বুঝাই, ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে। আপনি একটা ধরেন শান্তশিষ্ট মানুষ, আপনার ফ্যামিলিতে সবাই জানে আপনি একজন শান্তশিষ্ট, অনেক বেশি শৌখিন, বা আপনি অনেক বেশি শান্তশিষ্ট, যেটাই হতে পারে, অথবা আপনি অনেক বেশি রাগী। এখন আপনি ধরলাম আপনি অনেক বেশি শান্তশিষ্ট। এখন হুট করে যদি শান্তশিষ্ট মানুষ অনেক রেগে যায়, মানুষ কিভাবে, হয়তোবা ওর কোনো হুট করে সমস্যা হয়েছে, বা এমন কিছু হয়েছে যেটাতে ও এরকমটা করতেছে, তাই না? অস্বাভাবিক মনে করে না? একটা স্বাভাবিক মানুষ যে রেগুলার, সে জন্ম হয়েছে থেকে সে রাগ জিনিসটা সে দেখায় নাই ফ্যামিলিকে, হুট করে সে রাগ হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই ফ্যামিলি মনে করে যে হয়তোবা এটা মানে ওর কোনো হয়তোবা ঝামেলা হয়েছে, কিংবা এমন কিছু হতে পারে যেটার কারণে ও এমনটা করতেছে। ওইটাকে বলা হয় আনঅথরাইজ, মানে যেটা আপনাকে, মানে যেটা আপনাকে মূলত ইফেক্ট ফেলছে, সেটা আনঅথরাইজ, সেটার কোনো মানে কোনো যৌক্তিকতা কিংবা কোনো মানে সার্টিফাইড কোনো বিষয় না। তো এই জিনিসটাই মূলত ফেসবুক করে। আপনি যখন মানে রেগুলার, আপনি ধরেন কোনো গ্রুপে কখনো জয়েনই করেন নাই, মানে হুট করে এসে যদি অনেকগুলো গ্রুপে জয়েন করেন, তখন কিন্তু আপনাকে আনঅথরাইজড পার্সন মনে করবে, তখন আপনাকে ব্যান করে দিবে, আপনার পেজ নষ্ট করে দিবে, আপনার প্রোফাইল ব্যান করে দিবে, তখন আপনাকে সাসপেন্ড করবে। অবশ্যই আপনাকে এই নীতিমালাটা মানতে হবে। আপনি প্রতিদিন 3টা থেকে 4টা গ্রুপে জয়েন করবেন, এবং যে পোস্টগুলো করবেন প্রত্যেকটাই অর্থবহ ভাবে পোস্টের লিঙ্কটা দিবেন, উপরে কিছু টাইটেল দিবেন, উপরে এমন কিছু দিবেন যাতে মানুষ ভিজিট করে, আপনার এই লিঙ্কটা দেখে। আপনি দেওয়ার পর বাংলাদেশি যে গ্রুপগুলো আছে এখানে আসি পোস্ট করেন। এখন এখানে পোস্ট করবেন, পাশাপাশি আর কোথায় কোথায় করবেন, বিভিন্ন ইসলামিক যে টিভি গুলো আছে, বিভিন্ন ইসলামিক টিভি যারা ভিডিও ছাড়ে, যারা ভিডিও ইসলামিক ভিডিও দেয়, তাদের এখানে আপনার লিঙ্কটা দিতে পারেন। এটা মূলত হবে কি, আপনার ব্যাকলিং। ব্যাকলিং আসলে কি, কাকে বলা হয়, আপনার যে সোশ্যাল মিডিয়া, ধরেন আমরা কাজ করতেছি মূলত ইউটিউব নিয়ে, আমরা কাজ করতেছি ইউটিউব নিয়ে। ইউটিউব ব্যতীত আপনি যেখানে এই ইউটিউবের লিঙ্ক দিবেন সেটাই ব্যাকলিং, সেটাই লিঙ্ক বিল্ডিং, এবং সেটাই ব্যাকলিং, বুঝতে পারছেন? ইউটিউব ব্যতীত আপনি যে জায়গায় আপনার এই লিঙ্কটা দিবেন, এটা হচ্ছে ব্যাকলিং। ব্যাকলিং মূলত তাকে বলা হয়, আপনি
মানে আপনার জিনিসটা এক জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন আর এক জায়গায়, তখন এটাকে ব্যাকলিং করা হইলো, মানে লিঙ্ক বিল্ডিং, মানে আপনার একটা সম্পর্ক বিল্ড করে দেওয়া হইলো। আমরা যেরকম বিল্ডিং বিল্ড করি না, বিল্ড মানে আমরা বিল্ডিং বিভিন্ন তালায় আমরা বিল্ড করি না, সেরকম এটাকে আপনি লিঙ্কটাকে বিল্ড করলেন, মানে একত্রিত করলেন। একতলা, দুইতলা, তিনটা, চারতলা, এইভাবে আপনি কি করলেন, একটা, দুইটা, তিনটা, চারটা, যতটা ইচ্ছে ব্যাকলিং করলেন। এইভাবে মূলত আপনাকে ব্যাকলিং করলে আপনার ভিডিওটা মানে সার্চ রেজাল্টে আসার জন্য কিংবা ভিউ আসার জন্য আমি মনে করি কার্যকর, এবং যারা জিরো ভিউ পান তাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আর কিভাবে কিভাবে আমরা ব্যাকলিং করব, শুধু কিন্তু এটা না, আপনারা রেডিতে যাবেন। এই যে রেডিট নামে একটা রেডিট রেডিট নামে একটা আছে, এই যে একটা এটাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এখানে আসি আপনি পোস্ট করতে পারেন। দেন আপনার এই যে টামলার নামে আছে, আচ্ছা টামলার, টামলার আমি অনেকদিন থেকে যাই না তো, টামলার, এই যে টামলার, এই নামে একটা সার্চ দিবেন, এটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে এসে আপনি আপনার লিঙ্ক দিতে পারেন। দেন ইনস্টাগ্রাম, এখানে আপনি আপনার লিঙ্ক দিবেন। মানে আপনার যদি টার্গেট থাকে ইউটিউবে কিছু করার, আপনি প্রচুর কাজ করবেন। এখন কথা হলো, এখানে প্রশ্ন হতে পারে যে ভাই, যারা ভালো ভিউ পাবো তারাও কি কাজ করবো, এই বিষয়গুলো করব? যারা মোটামুটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভিউ পাবো, 1,000, 3,000, 2,000, 5,000 বা 500, 700, 100 ভিউ পাবো, তারাও কি এই কাজগুলো করব? যারা ভিউ পাবেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যারা ভিউ পাবেন না তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা ভিউ পাবেন না তাদের জন্য বেশি, আর যারা পাবেন তাদের জন্য কম। কিন্তু যদি করেন, আপনার ভিডিওটা তুলনামূলকভাবে আরো ভালো র্যাঙ্ক করবে। আপনি স্বাভাবিকভাবেই চান যে আপনার ভিডিও যদি 10,000 থাকে, আপনি চাচ্ছেন ওটা 1 লক্ষ হোক। সবাই চান এটা, এটা চাওয়াটা স্বাভাবিক, কারণ আমরা চাই আমাদের যদি ভিডিওতে ভিউ থাকে 10,000, আমরা চাই এটার জন্য 1 লক্ষ ছাড়ায় যায়। যখন 1 লক্ষ হবে তখন আমরা ভাবি যদি এটা 1 মিলিয়ন হইতো। যখন 1 মিলিয়ন হয় তখন আমরা ভাবি এটা যদি 10 মিলিয়ন হইতো। আমাদের চাহিদার কিন্তু কোনো শেষ নাই, আমাদের চাহিদার শেষ হবে না, এটাই স্বাভাবিক। অতএব আপনারা কি করবেন, আপনাদের যাদের ভিউ আসবে তারাও ব্যাকলিং করবেন, যাদের ভিউ আসবে না তারাও ব্যাকলিং জেনারেট করবেন। ব্যাকলিং এর বিকল্প কিছু নেই। আর কি কি মাধ্যমে আমরা করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো আমি দেখাইলাম, আপনি লিঙ্কডইনে করতে পারেন, আপনার লিঙ্কডইনে কিন্তু করে নেবেন, লিঙ্কডইন আরো ভালো ইফেক্টিভ জায়গা। দেন আরো যদি আপনি করেন, আপনার ফেসবুক যে ফ্রেন্ড আছে, আপনার খুব কাছের মানুষ, যারা যারা মূলত আপনাকে ভালোবাসে বা আপনার সঙ্গে ভালো আতিথেয়তা আসে, তাদেরকে আপনার লিঙ্কটা পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন যে চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখে আসো। আবার এমনটা বলিয়েন না, সবাই যাদের ভিডিওটা দিবেন তাদের অবশ্যই বলি দিবেন, এমনটা যেন না করে আপনার চ্যানেলে ধরেন যাওয়ার পর আপনার চ্যানেলে 10টা ভিডিও আছে, এটা করলে কিন্তু ফেসবুক ইউটিউব আপনাকে আনঅথরাইজ মনে করবে। আপনার ধরেন একটা ভিডিও আপনি একজনকে দিলেন, ধরেন আমি আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি আমাকে আপনার চ্যানেলের লিঙ্কটা দিলেন। এখন আমি কি করলাম, আপনার চ্যানেলে যাওয়ার পর পুরো ধুরা ভিডিওটা দেখলাম আর লাইক দিলাম, দেখলাম আর লাইক দিলাম, ভিডিওটা পুরোপুরি না শুনলাম না দেখলাম, পুরো ধরে লাইক দিলাম আর চলে গেলাম, তখন কিন্তু ইউটিউব আপনাকে ফেক মনে করবে। এটা করা যাবে না। যারা আপনার মূলত আপনার ভিডিওটা দেখতেছে তাদেরকে বলবেন সব ভিডিও দেখার দরকার নেই, অন্তত একটা ভিডিও পুরোটা দেখে লাইক করতে বলবেন। মানে ভিডিও অল্প দেখে লাইক করলে ওটা আনঅথরাইজ ভাবে ধরা হয় ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী। ভিডিও যদি আপনি মানে একটা ভিউ কাউন্ট করতে চান, আপনি যে একটা ভিউ, আপনি যে ভিডিওটা দেখলেন, এটা ভিউ পাইতে গেলে, প্রপার ভিউ পাইতে গেলে, অরিজিনাল ভিউ, আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ না দেখেন অন্তত অর্ধেক দেখতে হবে। যারা অর্ধেক দেখে না তাদের ভিউ হিসেবে কাউন্ট করা হয় না, ওটা ফেক হিসেবে কাউন্ট করা হয়। এখন আপনার যদি কেউ যদি ঢুকে উড়াধুরা দেখে আর চলে যায়, লাইক দেয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই চেষ্টা করবেন, আপনি যদি নিজেও কারো ফোন থেকে নিয়ে সাবস্ক্রাইব করেন, শুধু আগে সাবস্ক্রাইব করবেন না, আমি আপনাদের মানে বিষয়টা বুঝাচ্ছি। আপনার চ্যানেলে যাওয়ার পর কখনোই আপনি কারো মোবাইল থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, করলে ভালো, আপনার চ্যানেলটা ধরেন একটা একটা বিল্ড পাচ্ছে, আপনার চ্যানেলটা গ্রো আপ হচ্ছে। স্বাভাবিকভাবে জিরো থেকে যদি আপনি একটু বাড়ান তাহলে ভালো। কিন্তু সবার জিমেল লগ ইন করে ইউটিউবে গিয়ে আপনি শুধু সাবস্ক্রাইব করে দিলেন, আপনার ভিউ নাই কিছু নাই, তাহলে কিন্তু হবে না। আপনি কি করবেন, আপনার নির্দিষ্ট একটা ভিডিওতে আপনি যে কারো মোবাইল নিলেন, নিয়ে ধরেন আপনি আপনার চ্যানেলে গেলেন, আপনার যে কোনো একটা ভিডিও ভালোভাবে আগে দেখবেন, দেখার পর একটা লাইক করবেন, লাইক করার পর আপনি সাবস্ক্রাইব করবেন, তার আগে সাবস্ক্রাইব করা যাবে না। এগুলা হচ্ছে ইউটিউবের নীতিমালা। এই নীতিমালাগুলো আপনাকে মানতে হবে। আপনি যদি ইউটিউবের ব্লগ পড়েন, ইউটিউবের যে টার্মস এন্ড কন্ডিশনের ব্লগ, তাহলে আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবেই। আমাদের মূলত এইভাবে আমরা করবো। আচ্ছা, আমি যদি এখানে যাই আমাদের ফেসবুকে, আমি আবার ফেরত যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আসার পর মূলত পোস্টটা করব কিভাবে, আমি এখানে গেলাম, আমি আসার পর দেখেন অনেকেই দেখেন এখানে যে সেল পোস্ট করছে, এখানে ওর চ্যানেলটা উনি সেল দিবে সেটা পোস্ট করছে। আবার অনেকেই চ্যানেলের লিঙ্ক দিচ্ছে, হ্যাঁ, অনেকেই বিভিন্ন বিভিন্ন ভাবে এখানে তাদের মার্কেটিং করতেছে।
এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, মানে ফ্রি মার্কেটিং যাকে বলা হয়, আপনার চ্যানেলের ফ্রি মার্কেটিং অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং আছে, আমাদের পেইড মার্কেটিং এর প্রয়োজন নেই। দেখেন এই যে এখানে অনেকেই দেখেন অর্গানিক মনিটাইজ অ্যাডসেন্স অন, এখানে ওই চ্যানেল সেল দিতে চাচ্ছে। তো এখান থেকে আপনি ব্যাকলিং আগে করে নেবেন, আপনার কাজ ব্যাকলিং করা। আপনি মূলত কি করবেন, আপনার এখান থেকে আপনি আপনার প্রথমে আপনার এটা দিবেন, আপনার চ্যানেলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনার চ্যানেলের ধরেন আমি এভাবে স্ক্রিনশটে আপনাকে দেখাচ্ছি, এই আপনার চ্যানেলের ফ্রন্ট পেজ এটা, এখানে আপনার পিছনে ব্যানারটা থাকবে, এখানে লোগোটা, এখানে কিছু ভিডিও দেখা যাবে। এই স্ক্রিনশটটা মূলত আপনি করবেন। স্ক্রিনশটটা করা হলো, করার পর আপনি এখানে আসবেন এবং এখানে আপনার লিঙ্কটা দিবেন। লিঙ্কটা দেওয়ার পর আপনি মূলত এখন উপরে লেখেন যে এই সব ভিডিওটা কি সম্পর্কে, ভিডিওটা সম্পর্কে লিখেন, কিছু একটা লিখে দেন। মানে আগে যেহেতু আপনি চ্যানেল পোস্ট করবেন, আপনার চ্যানেলের লিঙ্কটা দিবেন। দেন চ্যানেলের লিঙ্ক পোস্ট করা শেষ, কিছুক্ষণ পর আপনি ভিডিও পোস্ট করতে আসবেন, তখন আপনার ভিডিওর লিঙ্কটা দিবেন। আর ভিডিওর জন্য কিছু দিতে হবে না, ভিডিওর লিঙ্কটা দিলেন। তারপর আপনি উপরে এসে কিছু লিখবেন। কি লিখবেন, আপনি ধরেন লিখলেন যে আপনি যেটা বিষয়ে পোস্ট করছেন সেটাই লিখলেন, যে যারা যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন তারা ভিজিট করুন, অথবা আমার চ্যানেলটি ভিজিট করে আসুন। হ্যাঁ, এই টাইপের এগুলো আপনি করবেন, আপনি এখানে পোস্ট করবেন। এটা হলে আপনার চ্যানেলটা অনেক বেশি গ্রো আপ করবে। দেন আমরা বিভিন্ন দেখে থাকি সাবস, বিভিন্ন গ্রুপ দেখে থাকি সাবস টু সাবস, মানে মানে কনভার্ট করা। এই গ্রুপগুলোতে জয়েন করে কখনোই আপনি আপনার সাবস্ক্রাইব নিবেন না। এই যে দেখেন সাবস, ইউটিউব সাবস টু সাবস, মানে আপনি একজনকে সাবস্ক্রাইব করবেন, সে আবার আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এটা কি কোনো মানে স্বাভাবিকভাবে এটা কি কোনো সঠিক পদ্ধতি হলো? আপনি ধরেন যে একটা চ্যানেলে আন্দাজি গেলেন, কিছু দেখলেন না, হুদাই আপনি সাবস্ক্রাইব করে আসলেন, তখন তো আপনাকে তারা আনঅথরাইজ হিসেবে ধরে নিবে। আপনি এটা করবেন না, কখনোই করবেন না। এই যে ইউটিউব সাবস টু সাবস এগুলাতে যাবেন না, গিয়ে কখনোই আপনার চ্যানেল দিয়ে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো। তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই কাজটা কখনোই করবেন না। দেন ইউটিউবে আছে আরেকটা লাইক টু লাইক, লাইক টু লাইক, আপনি লাইক করবেন, সে আপনাকে লাইক করবে। এই টাইপের গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন না। যদি জয়েন করেনও পোস্ট করার প্রয়োজন নেই। আমি যেভাবে দেখাচ্ছি শুধুমাত্র সেইভাবে আপনি কাজ করেন, সেইভাবে ব্যাকলিংক জেনারেট করেন, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনার চ্যানেলটা অনেক বেশি গ্রো আপ করবে। আর আপনারা যারা যারা ইতিমধ্যে চ্যানেল তৈরি করেননি এখনো পর্যন্ত, তাদের আমি বলবো খুব দ্রুত চ্যানেলটা তৈরি করে করেন। আমাদের ধরেন আগামী আর 2-3টা ক্লাস হবে, এই ক্লাসের মধ্যে যদি আপনার চ্যানেলটা আমাকে দেখাইতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা দেখে আমি আপনার ধরতে পারবো আসলে মূল বিষয়টা কি, কিংবা আপনার চ্যানেলের যদি কোনো কাজ করে দেওয়া লাগে তাহলে আমি দিয়ে দিতে পারতেছি। পরবর্তীতে যখন আমাদের কোর্স শেষ হয়ে যাবে, তখন তো আসলে আমাকে অ্যাভেলেবেল এর ভাবে, এখন যেরকম পুঁজি দিয়ে আমরা আসতেছি, তখন কি অ্যাভেলেবেল পাবেন? তখন আমাকে আপনার গ্রুপে দিতে হবে, দেন আপনার সঙ্গে আমাকে কথা বলে এই বিষয়গুলো দেখতে হবে। এখন যারা যারা চ্যানেল তৈরি করেন নাই, তারা তারা আজকের মধ্যে, আজকে এই ক্লাসটা তো আমাদের সংক্ষিপ্ত ক্লাস ছিল শুধুমাত্র ব্যাকলিং সম্পর্কে, আমি এখন স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আমাদের আজকের মধ্যে আপনারা যারা যারা মানে চ্যানেল অলরেডি তৈরি করেননি, তারা তারা আজকের মধ্যে চ্যানেলটা তৈরি করে রাখেন। আমরা আগামীকালকে আপনার চ্যানেল দেখবো, দেখার পর আমরা ফেসবুকের দিকে যাব। আমরা ফেসবুকে গেলে পরে আর চ্যানেল দেখবো না, এটা মাথায় রেখে। ফেসবুকে যখন যাব তখন শুধু ফেসবুক দেখবো। পরে কোর্স শেষ হওয়ার পর আপনি আমাকে যা ইচ্ছা তাই দেখাতে পারেন, আপনার ফেসবুক দেখাবেন, ইউটিউব দেখাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই আজকে চ্যানেলটা তৈরি করে রাখবেন। চ্যানেল যে আপনার, এখন একটা বিষয় থাকতে পারে যে ভাই আমার তো সময় স্বল্পতার কারণে আমি দিতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে আপনি চ্যানেলটা তৈরি করে যে আপনাকে আগে অপটিমাইজ করতে হবে তাও না, আপনি চ্যানেলটা তৈরি করার পর শুধু ডেসক্রিপশনটা দিলেন আর লোগোটা দিয়ে আপনি চ্যানেলের কাজ শুরু করতে পারেন। পরবর্তী কাজগুলো ধীরে ধীরে করলে অসুবিধা নাই, পরবর্তী কাজগুলো কিন্তু করে আপনি চ্যানেলে ভিডিও আপলোড দিলে কোনো ওইটা আরো বেটার হয়। তাই জন্য আমি সুপারিশ করব, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আগামীকালকের মধ্যে আপনারা চ্যানেলগুলো কমপ্লিট করবেন। মনে হয় না আহ চ্যানেলটা তৈরি করতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার বেশি লাগবে, মনে হয় না। যারা যারা করেননি তারা তারা করবেন, এই আশা ব্যক্ত করে আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসটি শেষ করছি। আমাদের মূলত আজকের ক্লাস ছিল ব্যাকলিং সম্পর্কে। এই এতটুকুর মধ্যেই ব্যাকলিং মূলত আমরা এভাবেই করব। গতকালকের ক্লাসে আমাদের দেখানো উচিত ছিল, আমার জানি না কি কারণে আমি ফরগেট করছি, মাথায় ছিল না দেখে আপনাদের দেখাই নেই। আজকে মূলত এই জন্যই হুট করে রাত 9টার সময় ক্লাসটা নেওয়া। তো ঠিক আছে, আমাদের এই ক্লাসটা আমি এখন স্টপ করে দিচ্ছি। আমাদের ব্যাকলিং সম্পর্কে এতটুকুই ছিল। সকলে অবশ্যই আগামীকালকের ক্লাসে আপনাদের চ্যানেলটা রেডি করে নিয়ে আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।